ভগবান শ্রীকৃষ্ণের বাস্তুশাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান ছিল। তিনি মহর্ষি নারদকে বাস্তুশাস্ত্রের জ্ঞান দিয়েছিলেন, যা সমস্ত মানব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কল্যাণকর। তিনি এমন দুটি গাছ এবং গাছের কথা বলেছিলেন যেটি বাড়ির সীমানার মধ্যে থাকলে বাড়িতে দুঃখ এবং দারিদ্র্য নিয়ে আসে। এই গাছ বাড়িতে থাকলে বাড়িতে বসবাসকারী মানুষকে সবসময় পরাজয় এবং হতাশার সম্মুখীন হতে হয়। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে গাছ এবং গাছপালা আমাদের বাড়ির সৌন্দর্য বাড়ায় এবং পরিবেশকে বিশুদ্ধ রাখে, যা আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছগুলি নেতিবাচকতা নষ্ট করে, পরিবেশকে আরও ইতিবাচক করে তুলতে কাজ করে। বাড়ির সামনে শুভ গাছ লাগালে ঘরে সমৃদ্ধি আসে। তাই আমাদের শাস্ত্রে বাড়ির সীমানায় কিছু শুভ গাছ লাগানোর উপদেশ দেওয়া হয়েছে। আজকে আমরা জানব যে বাড়ির সীমানায় কোন গাছগুলি থাকা উচিত আর কোন গাছগুলি থাকা উচিত নয়। ঠিক যেমন আমাদের শাস্ত্রে কিছু শুভ গাছের কথা বলা হয়েছে, ঠিক তেমন কিছু অশুভ গাছের কথাও বলা হয়েছে। এই গাছগুলি বাড়িতে থাকলে খুবই অশুভ প্রভাব এবং ক্ষতিকর প্রভাব ফেলে। এই গাছগুলি বাড়ির সামনে থাকলে মানুষের দুঃখ, কষ্ট এবং দারিদ্রতা বাড়ে, ধন সম্পত্তির নাশ হয়, শত্রুতা বাড়ে, মানুষ তার নিজের সম্মান হারিয়ে ফেলে। সেই জন্য আপনি যদি জেনে বা অজান্তে আপনার বাড়ির উঠোনে বা বাড়ির ভিতরে এমন গাছ লাগান, তাহলে সেগুলো বাড়ি থেকে তাড়াতাড়ি উপড়ে ফেলুন। তাই আর দেরি না করে জেনে নেওয়া যাক কোন গাছগুলি বাড়িতে লাগাতে হবে আর কোনগুলি নয়। সর্বপ্রথম পিপল গাছ। একজন ব্যক্তি জলাশয়ের কাছে একটি পিপল গাছ লাগালে যে ফল পাওয়া যায় তা শত শত যজ্ঞের সমান হয়। পিপলের পাতা জলে পড়লে তা পিণ্ডের মতো হয়ে যায় এবং পিতৃপুরুষদের তৃপ্তি প্রদান করে। ফলে সমস্ত প্রকার পিতৃদোষ দূর হয়। যে ব্যক্তি প্রতিদিন স্নান করে পিপল গাছ স্পর্শ করে সে সমস্ত রকম পাপ থেকে মুক্ত থাকে। পিপল গাছকে স্পর্শ করলে দেবী লক্ষ্মীকে প্রাপ্ত করা যায় এবং প্রদক্ষিণ করলে আয়ু বৃদ্ধি পায়। পিপলের মূলে শ্রী বিষ্ণু, কাণ্ডে ভগবান শিব এবং সামনে ভগবান ব্রহ্মা বাস করেন। অমাবস্যার দিনে পিপল বৃক্ষকে প্রণাম করলে যে ফল পাওয়া যায় তা হল 1000 গরু দান করার সমতুল্য। এই পিপল গাছের মতো পৃথিবীতে আর কোনো গাছ নেই। শ্রী বিষ্ণু এই বৃক্ষরূপে পৃথিবীতে বিরাজমান হয়ে আছেন। পিপল গাছকে আঘাত করা এবং তার ডাল ভাঙা মহাপাপ বলে গণ্য করা হয়। যে ব্যক্তি পিপল গাছকে গোড়া থেকে কেটে ফেলে সে কখনোই নরক থেকে বের হতে পারে না। আমলক্ষী ফল। সকলের মধ্যে প্রসিদ্ধ এই আমলক্ষী গাছ লাগানোর ফলে নারী পুরুষ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায়। কথিত আছে এই ফলটি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। এটি খেলে আয়ু বৃদ্ধি পায়। এর জল পান করলে রোগ নিরাময় হয় এবং এর জলের আভা মিশিয়ে স্নান করলে দারিদ্রতা দূর হয় এবং সকল প্রকার ঐশ্বর্য লাভ হয়। যে বাড়িতে সর্বদা আমলক্ষী গাছ উপস্থিত থাকে সেই বাড়িতে লক্ষ্মী নারায়ণ বাস করেন। অশোক গাছ। এই গাছ মানুষের হতাশা, দুঃখ, কষ্ট দূর করে। অশোক গাছ বাড়িতে লাগালে সুখ শান্তি বজায় থাকে। দেবী লক্ষ্মী যখন সীতারূপে অবতীর্ণ হন
তখন রাবণ তাকে অপহরণ করে অশোক বাটিকা বনে রেখেছিলেন। তখন অশোক গাছ মা সীতার অনেক সেবা করেছিলেন। তাই মা সীতা অশোক গাছকে বরদান দিয়েছিলেন যে এই গাছ যেখানেই থাকবে সেই বাড়িতে সর্বদা সুখ শান্তি বজায় থাকবে। পাকুড় গাছ, এই গাছ প্রতিটি মানুষকেই লাগাতে হবে। এই গাছ লাগালে যে ফল পাওয়া যায় তা মহাযজ্ঞের মতো। কলিযুগের মানুষ যজ্ঞ করতে পারবে না, সেই জন্য এই গাছ লাগালে মহাযজ্ঞের সমান ফল প্রাপ্ত করা যায়। খয়ের গাছ, এই গাছ লাগালে অনেক রোগ নিরাময় করা যায়। কেউ যদি চোর ডাকাতকে ভয় পায় তাহলে তার বাড়িতে অবশ্যই বাঁশ গাছ লাগাতে হবে। এই গাছ চোরেদের ভয় দেখায় এবং ঘরকে রক্ষা করে। কনক চম্পার চারা বাড়ির উত্তর দিকে লাগালে দারিদ্র্য এবং দুঃখ দূর হয়। কলা গাছও অত্যন্ত শুভ এবং এটি ঘরে সুখ সমৃদ্ধি নিয়ে আসে। কলা গাছে ভগবান বিষ্ণু বাস করেন। হরসিংগার উদ্ভিদকে পারিজাত বলা হয়। সমুদ্র মন্থনের সময় এই উদ্ভিদের উৎপত্তি হয়েছে, আর সমুদ্র মন্থন থেকে মা লক্ষ্মীও আবির্ভূত হয়েছিলেন। তাই পারিজাত উদ্ভিদের অনেক গুরুত্ব রয়েছে। যদি এই গাছ ঘরের মধ্যে লাগানো হয় তবে দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত করা যায়। যে ঘরে খেজুর গাছ আছে সেই বাড়ির সন্তান কখনো উন্নতি করতে পারে না। বাড়িতে কখনোই এমন গাছ লাগানো উচিত নয়। বাবুল গাছ কখনোই বাড়ির সামনে লাগানো উচিত নয়। এই গাছ বাড়ির সামনে লাগালে বাড়িতে বিপর্যয় আসে। বাড়ির পশ্চিম দিকে যদি বট গাছ থাকে তাহলে বাড়িতে সারা জীবন শোকের ছায়া থাকে। যদি কোনো বাড়ির মধ্যে বৃদ্ধ গাছের ছায়া পড়ে তাহলে সেটি মৃত্যুর সমান হয়। সেই বৃদ্ধ গাছগুলিকে সঙ্গে সঙ্গে কেটে ফেলতে হবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এইভাবেই গাছগাছালি সম্পর্কে বাস্তুশাস্ত্রের বিশেষ জ্ঞান দিয়েছেন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি মন চায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন।